হ্যালো এভরিওয়ান, 7 দিনের জন্য আমি আমার হাজব্যান্ড পালিয়ে গেলাম বাড়ির থেকে একা দুজনে। এটা হলো গোয়া এয়ারপোর্ট থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এয়ারপোর্ট থেকে আমরা গভর্নমেন্ট ট্যাক্সি নিয়েছি, প্রাইভেট নিইনি, কারণ প্রথমবারের জন্য আমরা গোয়া এসেছিলাম। কারণ বলতে গেলে ব্যাচেলার লাইফে আমরা কখনোই গোয়া আসিনি, যেটা সবাই আসে। আমরা অনেক দিন পরেই এটা প্ল্যান করতে পেরেছি। ছেলে বড় হয়ে গেছে, যা সেজন্য ওকে নিয়ে আসা হয়নি। আমরা দুজনে নিজেদের মধ্যে একটুখানি টাইম স্পেন্ড করতে এসেছি, কারণ ফ্যামিলি নিয়ে অনেক ঘোরাঘুরি হয়, কিন্তু নিজেরা কখনো কোথাও একা যেয়ে উঠতেই পারিনি। সন্ধে হয়ে গেছিলো মোটামুটি। সাউথ গোয়া পালোলেম বিচের পাশেই আমাদের হোটেল ছিল। খুবই সুন্দর জায়গা, কারণ ওই বিচটা থেকেই সব বিচগুলো খুব মানে নিয়ার বাই। অ্যাক্টিভা নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা গাড়ি করিনি। গাড়িতে সেই সিনিক বিউটিটা, যেটা ফিলটা আমরা নিতে পারবো না, সেই জন্য আমরা গাড়ি করিনি। আমরা অ্যাক্টিভা করে রোদে ঝলসে পুড়ে গিয়ে আমরা সেই আনন্দ করেছি। গিয়ে একটুখানি, এটা কিন্তু ইভিনিং, বাট আমার ফোন কোয়ালিটির জন্য একটুখানি ব্রাইট আসছে আর মনে হচ্ছে এটা দিন। আমি না এই গাছগুলোকে অরিজিনাল বলে ভেবেছিলাম। দেখো, সামনে গিয়ে দেখি নাকি এটা মানে এমনি প্লাস্টিকের। জাস্ট সিম্পল আমি রেডি হয়ে পড়েছি, ওই তো চলে আসলো আমাদের অ্যাক্টিভা। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স অ্যাক্টিভা করে ঘোরা। এখানে দেখো, নিজেদের ভিডিও করে লাভ নেই, এটা হলো সিনিক বিউটি দেখানোর মতো। আমার ভিডিওগুলো যারা পরপর দেখবে, গোয়া সম্পূর্ণ দেখবে। আমি সাউথ গোয়াটা প্রথম থেকে স্টার্ট করব। 3 দিন বা 4 দিন আমরা সাউথ গোয়াতে কভার করব। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট আমি ভিডিও তুলব, পোস্ট করব। যারা কোনো দিনও যাওনি বা আইডিয়া পাওয়ার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো। আর ইকো হচ্ছে হয়তো কথাগুলো, কারণ আমি হোটেলের করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি, যাতে আমি ডে বাই ডে মানে একেবারে যেন আমি যে দিনেরটা সেদিনই পোস্ট করতে পারি। তো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম পালোলেম বিচে। জায়গাটা বেশ ভালো, এখানে জিনিসগুলো তো খুবই সুন্দর। আমি আবার কোথাও গেলে কোনো কোনো জায়গায় ট্যুরিস্ট প্লেসে গেলে যে আমার কিছু কিনতে হবে এমন কিন্তু টেন্ডেন্সি নেই। হ্যাঁ, সেটা আমার হাজব্যান্ডের রয়েছে, ও খুব কিনতে চায়, আমার জন্যই কিনতে চায়, বাট আমি পছন্দ করি না। আমি জানি যে এটা ট্যুরিস্ট প্লেস আর ভীষণ দাম নেবে। হ্যাঁ, কোথাও গেলে পরে ছোট্ট একটা জিনিস কিনে আনলাম। এখন যেহেতু আমার ছেলেকে রেখে এসেছি, তার জন্য নিতে হবে। আমার দেওরের মেয়ে, জানোই তো, গেলেই বলবে যে মা কি এনেছো, তাদের জন্যই নিতে হবে। বিচে চলে আসলাম, বিচটা বেশ সুন্দর ছিল। একটা লং ভিডিওতে আমি পালোলেমটা দেখিয়ে দিচ্ছি, কারণ সেখানে এমনও কোনো আহামরি কিছু নেই, কারণ পরদিন আবার যাব, সেটা আবার দেখাবো। এটা তো ইভিনিং ছিল, ইভিনিংয়ে টাইমটা কিভাবে আমরা কাটালাম সেটাই। এই যে এরকমভাবে তোমরা কিন্তু বোটে করে যেতে পারো। 1000 টাকা নেয়, 3টে জায়গা দেখাবে, আর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কিন্তু হ্যাঁ, 1000 টাকা দিয়ে মানে অযথায় দেওয়া হবে না। খুবই দারুণ হবে এইখান থেকে যে এই বোটগুলোতে করে ঘোরালে। হানিমুন বিচ, আরও বাটারফ্লাই বিচ, ওগুলো দেখিয়ে দেয় আর কি এই বোটে করে গেলে পরে, বেশ ভাল লাগে। আমরাও গেছি, সেই ভিডিওটাও আমরা পোস্ট করবো। বাট আমরা এই পালোলেম বিচ থেকে যাইনি, আমরা বাটারফ্লাই বিচ থেকেই গেছি। তারপর সন্ধেবেলা এমন একটা রেস্টুরেন্টে গেছি, সেখান থেকে যে দৃশ্য, সেটা হয়তো আমি ক্যামেরাতে ক্যাপচার করতে ভালোভাবে পারিনি, কারণ আমি খেতেই ব্যস্ত ছিলাম। ক্র্যাব এসেছিলো, আর ক্র্যাবের যে আমি ভিডিও নেব এমন রাক্ষসে মানুষ আমি, মানে ক্র্যাব দেখেই আমার ফোন বন্ধ হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই।